দিয়েছি নরসিংদীতে আবেদন ধর্ষণের বিচার চাইতে। আমরা কিন্তু গত বছরে যে মাগুরায় শিশু আজকে ধর্ষিত হয়েছিল সেটা নিয়ে বিচার দাবি করেছিলাম আমরা। অর্থাৎ আমরা প্রতিবাদ জানাই, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে বিচার দেখতে পাই না। আমরা প্রতিবাদ জানাই, সোশ্যাল মিডিয়া হাউজার চলে, এরপরে কিশোর গিয়ে হারিয়ে যায় ধর্ষিতার আত্মচিৎকার, বিচার কিন্তু হয় না। আজকে আমরা স্পষ্ট বলতে চাই, এই যে ধর্ষণ হয় বিচার হয় না, এই যে বিজেপি সংস্কৃতি, এই সংস্কৃতি আসতে হবে। ধর্ষককে প্রকাশ্যে এমন পরিস্থিতি দিতে হবে, এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে করে যারা পরবর্তী সম্ভাব্য ধর্ষক, যাদের মনে এই ধরনের চিন্তা আসে, তাদের জন্য আত্মা কেঁপে ওঠে, তাদের কল্পনায় আনতে না পারে এই ধরনের কাজ তারা সংগঠিত করবে। যে ব্যক্তি ধর্ষণ করে একটা নারীর জীবনকে জাহান্নাম বানিয়ে ফেলায়, তার বাচ্চাদের অধিকার থাকে কি করে? তাকে আপনার গুলি করে মেরে ফেলুন অথবা ভাঙিয়ে তুলে মেরে ফেলুন, তবে অবশ্যই তদন্ত সাপেক্ষে বিচার সাপেক্ষে হতে হবে, বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে, যাতে করে নতুন কোন নাটক মঞ্চস্থ না হয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনাকে অনুরোধ করছি, একটু তাকিয়ে দেখুন, পুরো দেশব্যাপী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজ দখলদারির এক মহোৎসব চলছে। আপনি ঢাকায় বসে বসে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, অনেক কার্ডের গল্প শোনাচ্ছেন। আপনার কাছে অনুরোধ করি, এবারে একটু ভিকটিমের যে বিচার পাওয়ার অধিকার, সেই কার্ডের ব্যবস্থা আপনি করুন। আপনি তাকিয়ে দেখুন, নরসিংদীতে ধর্ষিতা মেয়েকে বাবার সামনে থেকে তুলে নিয়ে পুনরায় দর্শন করা হয়, হত্যা করা হয়। রাজধানীতে বাচ্চা মেয়েকে দর্শন করে হত্যা করা হয়। আপনি দেখেন গাইবান্ধাতে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে, সে থানায় গিয়েছে, কিন্তু আপনার প্রশাসন মামলা নেয় নাই। পরবর্তীতে সেই নারী বিষ পান করেছে। আপনি দেখুন পুরো দেশ জুড়ে কি চলছে, এগুলো অবশ্যই সত্যতা নিয়ন্ত্রণ করুন। আপনাকে সত্য হতে হবে যে ক্রাইমের বিরুদ্ধে জিরো টলারেন্স করতে হবে, অপরাধের বিষয়ে কোনো ছাড় নাই। আরেকটা বিষয় হচ্ছে, আমরা দেখতে পাই প্রত্যেকটা ধর্ষণ কাণ্ডে, ম্যাক্সিমাম ধর্ষণ কাণ্ডের পেছনে রাজনৈতিক ব্যাকআপ থাকে। আপনারা দেখেছেন নরসিংদীতে যে ঘটনা ঘটেছে, সেখানে যে ধর্ষক নুরা, তারা কিন্তু তার কাছ থেকে টাকা খেয়ে স্থানীয় বিএনপি নেতা মেম্বার তিনি কিন্তু তার কাছ থেকে টাকা খেয়ে আপোষ করে দিয়েছে বিচার না করে, এবং ধর্ষিতার পরিবারকে এলাকা ছাড়ারও হুমকি দিয়েছে। এই ধরনের রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে, যে বা যারা আমরা তাদের অন্যায় করবে তার সাথে আমরা কোনো বিরোধী নাই। যে অন্যায় করবে তাকে যেমন দলে রাখা হবে না, একই সাথে তাকে আইনের অন্তর্গত দায়িত্ব আমার দলের, এটা নিশ্চিত করতে হবে। যদি এটা নিশ্চিত করা যায়, তাহলে আশা করি নতুন ভবিষ্যতে এই ধরনের একটা সময় কমে আসবে। ধন্যবাদ সবাই। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।